চিংড়ি মাছের এই রকম একটা রেসিপি যদি পাতে থাকে, গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তবে কিন্তু তোমাদেরকে এটা বলে দিই, এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদমই নয়, যেটা খেতে কিন্তু মালাইকারির থেকেও অনেকটা বেশি টেস্টি হবে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো কুচি, দিয়ে দিলাম গোটা জিরে আর ধনে। আর চাইলে কিন্তু তোমরা এখানে আদা রসুনটাও দিয়ে একেবারে পেস্টটা করে নিতে পারো। পেস্টটা করে সাইডে রেখে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের চিংড়ি। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একদমই বেশি ভাজতে নেই, এতে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তাই 1 থেকে 1.5 মিনিট বা খুব জোর 2 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছগুলো বেশ ভালো ভাজা হয়ে যায়। দেখো চিংড়ি মাছগুলো দুদিকটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল থেকে কিন্তু মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলেই আর একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা, আর তারই সাথে দিয়ে দিলাম সামান্য একটু জিরে। দিয়ে তেলের সাথে মশলাটাকে একটু ভালো মতো ভেজে নিলাম। এতে কিন্তু তেলে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। এবার ওই তেলের মধ্যেই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার এতে একে একে কিছু দিয়ে দিচ্ছি শুকনো মশলা। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও কিন্তু মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো মতো কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত মশলাটাকে নেড়ে চেড়ে কিন্তু ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছাড়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবে। টক দইটা দেওয়ার পরও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। তেল ছেড়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। দিয়ে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে চিংড়ি মাছের সাথে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ঠিক এইভাবেই নেড়ে চেড়ে নেব। এবার কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। আর যে কোনো তরকারিতে সামান্য গরম জল অ্যাড করলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো থাকে। আবারও কিন্তু দেখো জলটা দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা খেতেই ভালো লাগে, তাই অল্প সামান্য একটু জলই এতে আমি দিয়েছি। ভালো মতো ফুটে আসার পর এতে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর তারই সাথে কিন্তু দিয়ে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো। দিয়ে আরও একটু 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি। এইভাবে কিন্তু এই দই চিংড়ির রেসিপিটা বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। আর যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এই রকম একটা রেসিপি একদম পারফেক্ট। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে একদম ভুলো না।